আসছি এবার মূল আলোচনায়। সে আলোচনা শুরু করার আগে আমি বিশেষ শ্রদ্ধা নিবেদন করি আজকের যিনি সঞ্চালক মহোদয়, শ্রদ্ধাস্পদ মান্যবর শ্রী নকুল সুর দাদা, এবং যার কারণে এই লিঙ্কে আমি যুক্ত হতে পারি সেই আমার শ্রদ্ধাস্পদ রমেশ হাজং দাদা। তার সাথে আমি শ্রদ্ধা নিবেদন করি শ্রদ্ধাস্পদ মান্যবর চিরসুন্দর দাদা এবং জীবন চন্দ্র শাহ দাদা। প্রত্যেকের জন্য আমার বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করি। দীর্ঘদিন ধরে এই লিঙ্কে যুক্ত আছি, ভালো লাগে, মানুষের সঙ্গে একটা প্রেম হয়ে গেছে, তাই প্রতি শুক্রবারে তো যুক্ত হই। অন্য কোনোদিন যদি কোনোদিন সময় হয় মাঝে মধ্যে একটু ছুটকা ফুটকা যুক্ত হয়ে যায়। যতদিন দাদা আমাকে এই সুযোগ দেবেন আমি যুক্ত থাকব। দুইজন বক্তা এক সৎসঙ্গ উৎসবে বক্তব্য রাখলেন। বক্তব্য রাখার পর দুজনই একই সাথে ঠাকুরের কাছে এলেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন কেমন বক্তব্য হলো। প্রথম দাদা দ্বিতীয় দাদা খুব প্রশংসা করলেন। একই রকম ভাবে দ্বিতীয় দাদা প্রথম দাদার ভূয়সী প্রশংসা করলেন। অদ্ভুত অসাধারণ বক্তব্য রেখেছেন। কাকে বলছেন? ঠাকুরকে। তিনি তো সবই জানেন। সব শুনে অবশেষে দয়াল ঠাকুর বললেন, সুবক্তা কারে কয়? বলছেন ভাব থাকা দরকার, ভাব না আসলে বলা যে ততটা হৃদয়গ্রাহী হয় না। প্রথমে ঠাকুর এই কথাটা বললেন, ভাব থাকা দরকার, ভাব বিনা ভক্তি আসে না, বক্তব্য রাখা যায় না। দ্বিতীয়টা বললেন তথ্যটা বা ঘটনাটা ভালোভাবে জানা দরকার বলার আগে। ঘটনা যদি পুরো জানা থাকে তাহলে বলতেও ভালো লাগে আর শুনতেও ভালো লাগে। এই পরম দয়ালের সুবক্তার এই তৃতীয় কথাটা তিনি বললেন। তৃতীয় কথার আর একটা বললেন, তিনি বললেন যুক্তিসঙ্গত বিন্যাস বা পরিবেশন, সুন্দরভাবে যুক্তিপূর্ণভাবে পরিবেশিত বিষয় সহজে শ্রোতা গ্রহণ করে। সুন্দরভাবে যুক্তিসঙ্গত বিন্যাস ও পরিবেশন দরকার লাগে, তবেই শ্রোতাদের কাছে এটা গ্রহণযোগ্য হয়, শ্রোতারা শুনে তৃপ্ত হয়। আর আমি বলি, আমি অধম, আপনাদের এক অশিক্ষিত গুরু ভাই, আমি বলি সুবক্তা তো দূরের কথা, আমি বক্তাই নই। তথাপি আপ্যায়নের সম্মান রেখে কিছু কথা, কিছু অনুভব ব্যক্ত করার চেষ্টা করছি। আমার ভুল ত্রুটির জন্য আমি অগ্রিম আপনাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। শ্রী শ্রী ঠাকুরের সৎনাম পেয়েছি, আর তাই এই সৎসঙ্গে যুক্ত হয়ে পরিপ্লাবিত হচ্ছি। তার দয়ার আলোর চিত্ত শতদলে আমরা উদ্ভাসিত হচ্ছি, আমরা উজ্জীবিত ও উচ্ছ্বসিত হচ্ছি। তার কথা বলে আনন্দ, তার কথা শুনে আনন্দ। শ্রী শ্রী ঠাকুর আজীবন মানুষ মানুষ করে কাটিয়ে দিলেন। কিসে মানুষের মঙ্গল হবে, কি করে মানুষ দেব মানুষে পরিণত হবে, তারই চিন্তায় ও বাস্তব চেষ্টায় অহরহ আকুল হয়ে থাকতেন জীবনভর। কেউ তার কাছে উপেক্ষা নয়, কাউকে বাদ দেওয়ার কথা ভাবতেও পারতেন না কোনোদিন। কেউ নষ্ট হয়ে যায়, কেউ শেষ হয়ে যায়, এসব কথা ঠাকুর কোনো ভাবতেই পারতেন না। এসব যে তার ভাবনার অতীত।
তার বাস্তবদর্শী যারা তার সবাই জানেন তিনি কিভাবে সকলকে ভালোবাসতেন। আমরা সকলেও তার দিব্য জীবনের কথা অনেক অনেক শুনেছি। শ্রী শ্রী ঠাকুর এক বিশিষ্ট সমাজসেবী নেতার প্রশ্নের উত্তরে বলেছিলেন, বিশিষ্ট সমাজসেবী প্রশ্ন করেছিলেন, তার উত্তরে ঠাকুর বললেন, ভালো করে শুনবেন, ঠাকুর বললেন, আমার এই জীবনে আর পরোপকার করাই হলো না, কারণ আমি কাউকে যে পর ভাবতে পারলাম না। মনে হয় সবাই আমার সত্তারই অঙ্গ। সকলের ব্যথা বেদনা, দুঃখ যন্ত্রণা, হাসি কান্না সবই যেন আমার মনে হয়। তাই তো কোনোদিন চিন্তাতেও আনতে পারিনি যে আমি অন্যের জন্য কিছু করলাম। কিন্তু এরা তো কেউ অন্য না, উনি বলছেন এরা তো সবই আমার, কেউ আমার পর নয়। তারই বসে সর্বক্ষণ বড্ড উৎকণ্ঠায় সময় কাটতো আমার দয়ালের। এই মমতা বসেই যার যাতে ভালো হয় পরম দয়াল সদা সেই চেষ্টায় রত থাকতেন। আমি নতুন করে কিছু বলছি না, এসব কথা দেব সাহিত্যে ঋত্বিরাজের মুখ থেকে, অন্যান্য বক্তাদের মুখ থেকে আমরা জানি বা শুনতে পারি। আমি আমার মতো করে বলার চেষ্টা করছি। বলছেন যে পরম দয়াল যেখানে যার মধ্যে যতটুকু শুভ চিন্তা কর্ম দেখেছেন, যার মধ্যে সকলের সমস্ত গুণ অধিকারী হয় না, কারো কর্ম করতে বেশি, কারো কম। কেউ ঠাকুর সবাইকে সবভাবে তৈরি করেছেন, কাউকে পাচক তৈরি করেছেন, কাউকে গায়ক তৈরি করেছেন, কাউকে বক্তা তৈরি করেছেন, কাউকে কর্মী তৈরি করেছেন, আদি আদি। কিন্তু পরমদয়াল কি চাইতেন? প্রত্যেককে যে অপারক তাকে পরাগ করে তোলা, যে অপটু তাকে পটু করে তোলা। সে যদি নাও পারে তার মানে তাকে অবহেলা করে তাড়িয়ে দেওয়া, ফেলে দেওয়া তা নয়। আমি এমন দেখেছি অনেক লোককে, আমি দেখেছি নিজের প্রতিষ্ঠা বলে, নিজের পোস্টের বলে, কাউকে কোনো কাজ দিল, সে কাজটা করতে পারলো না, আচ্ছা তোর থেকে হলো না, আচ্ছা আমি করে দেবো, তুই যা। এটা কিন্তু ঠাকুরের নীতি নই। তাকে তৈরি করা এটা আমার কাজ। ভুল ভ্রান্তি তো আমাদের হবেই হবে, সেই ভুল ভ্রান্তিগুলো শুধরে নিয়ে তাকে পরম দয়ালের কথা মতো তৈরি করাও এটাও কিন্তু আমাদের দায়িত্ব। সৎসঙ্গ করা, প্রসাদ নেওয়া, ইষ্টবিধি করা, এগুলোর সাথে সাথে পারিপার্শ্বিক যে সমস্ত কথা ঠাকুর বলেছেন সেগুলোকে আমাদের মাথাতে রাখা দরকার। চেষ্টা করি ততখানি পারি। তিনি ছিলেন কারিগর, তাই তো তার কাছে ছুটে আসতো সারা দুনিয়ার দুঃখ যন্ত্রণায়, হতাশায়, বেদনায় ক্লান্ত অবসন্ন মানুষ ছুটে আসতো দলে দলে। আর ঠাকুর তাদের আশ্রয় দিতেন নিজের কাছে, মায়া মমতায় মুছে দিতেন তাদের চোখের জল। সর্বহারা হয়ে যারা তার শ্রীচরণে লুটিয়ে পড়ত তাদের আর ভাবনা ছিল না কোনো কালে। সব কিছু দিয়ে তাকে সমাজে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা করেই যেতেন তিনি। তাই তো তিনি অনাথের নাথ আর নিরাশ্রয়ের পরম আশ্রয়। আমি অতটা জ্ঞানী নয়, অতটা ভক্তি আমার নেই, কিন্তু আমি চেষ্টা করি যতখানি সম্ভব আমার বোধে যেটা শোনায়। এই 3 বছর ধরে যে অনলাইন সৎসঙ্গ হচ্ছে, এই সৎসঙ্গেতে বিভিন্ন জায়গাতে যেখান থেকে কাজ করার সুযোগ পাই, আমাকে মনে হয় কমসে কম 100 জন মা আর প্রায় ততোধিক দাদা যারা কোনোদিন বলেনি, যারা কথা বলতে পারে না, তাদেরকে ভালোবেসে বুঝিয়ে সুঝিয়ে আমি অনলাইনে তাদের দিয়ে
ঠাকুরের কথা বলানোর চেষ্টা করি। বলেছেন ঠাকুরই, আমি শুধু মাধ্যম ছিলাম। বিশ্বাস করবেন না, আর তাদের মধ্যে আজ বেশ কিছু জন খুব ভালো বক্তা হয়ে তৈরি হয়েছে। এটাই পরমদার বলতেন, সকলকে তৈরি করা, সকলকে। আমি সাধ্য মতো আমি নিজে সুখী থাকবো তা নয়। এক সময় বলতাম, ছোটবেলা বলতাম, আপনি বাঁচলে বাপের নাম, চাচা আপনি যান বাঁচা। কিন্তু পরম দয়ালের কাছে এসে তার দেব সাহিত্য পড়ে তাকে ভালোবেসে জানলাম এ তথ্য কত বড় ফুল, মারাত্মক ফুল। লোকে বাঁচলে আমি বাঁচব, সমাজ বাঁচলে আমি বাঁচব, আমার প্রতিবেশী বাঁচলে আমি বাঁচব, আমার ফরিদাবাদের বুদ্ধদেব ঘোষ বাঁচলে আমি বাঁচব। তাই সকলকে বাঁচার জন্য যা করণীয় সেই কথাই ঠাকুর বললেন। সমাজে কেউ অবহেলিত নয়, সমাজে সকলকে তার পূর্ণ মর্যাদা দেওয়ার জন্য আমি আমার তরফ থেকে পরিপূর্ণভাবে চেষ্টা করে যাব। পরম দয়াল যখন আমার পিতৃদেব ধীরে ধীরে বড় হতে থাকলেন, সেই পিতৃদেবকে পরম দয়াল তার প্রতিরূপ করে জন্ম দিয়েছিলেন শুধু আমাদের জন্য। তাকে ধীরে ধীরে তৈরি করলেন কিভাবে মানুষকে ভালোবাসতে হয়। যখন আমার পরম দয়াল মারুষি লীলার অন্তরালে যাবেন, তখন যাতে আমরা আমাদের নিশ্চিন্ত আশ্রয়টাকে হারিয়ে বিপদগামী হয়ে না যাই, তার জন্য তিনি করুণা করে তার সমস্ত দয়া, করুণা, স্নেহ, মমতা, উৎকণ্ঠা, প্রেম, ভালোবাসা সব কিছু দিয়ে শ্রী বর্দাকে তিনি জন্ম দিয়েছেন। তাকে তিনি গড়ে তুলেছেন তারই প্রতিবিম্ব করে। তাই তো পরম কারণিক প্রেমময় প্রভুই আমাদের সমস্ত চিন্তা ভাবনা দূর করে তিনি বলে রেখেছেন, যদি আমার কিছু হয়ে যায়, আমি না বাঁচি, তবে বড় খোকা রইল, তাকে মাথায় নিয়ে তোরা চলিস, তার আদেশ ও নির্দেশ সবাই যেন মেনে চলি। ওর সাথে থাকা মানেই আমার সাথে থাকা। আমরা জানি পরবর্তীকালে আমার পিতৃদেব শ্রী বর্দা সমস্ত প্রতিকূল পরিবেশের, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এই সৎসঙ্গের হাল তিনি কেমন করে শক্ত হাতে তৃপ্ত ভাবে অথচ নরমের মতো ভাবে সকলকে নিয়ে বিশাল সাম্রাজ্য তিনি কি করে তৈরি করেছেন। খানিক পরে এই বর্দার সম্বন্ধে একটা ঘটনা রাখবো, খানিক পরে, তার আগে আর একটা কিছু বলেনি। আর সারা বিশ্ব দুনিয়ায় আজ যে জনসাধারণ হৃদয় দিয়ে অনুভব করছে এই মহাসত্যটাকে, যে সৎসঙ্গে আসলে কি উপকার হয়, সৎসঙ্গে মানুষ মানুষ বাঁচার খোরাক পায়। সৎসঙ্গ হচ্ছেন একটা রেস্কিউ অফ দ্য ওয়ার্ল্ড, এমন একটা প্ল্যাটফর্ম, যদি মানুষকে বাঁচাতে হয়, যদি মানুষকে কর্মযোগী করে তোলা যায়, মানুষকে উপযোগী করে তোলা যায়, মানুষকে স্বাবলম্বী করে তোলা যায়, তার একমাত্র উপায় এই সৎসঙ্গের প্ল্যাটফর্মে জড়িত হওয়া, সৎসঙ্গের প্ল্যাটফর্মে তাদেরকে যুক্ত করা। শ্রী ঠাকুরের মহান লোক কল্যাণ যজ্ঞের যথার্থ পুরোহিত হিসেবে আচার্যদেবকে সামনে রেখে সৎসঙ্গ যেভাবে এগিয়ে চলছে তার অভিষ্টের দিকে, আমি নিশ্চিন্ত করে বলি আগামী দিনের মানুষ পরম দয়ালের নির্দেশিত পথে তিনি চলে, তার আদেশকে, তার নির্দেশকে যদি বুকে আঁকড়ে ধরে যথার্থ জীবন চলার পাথেও খুঁজে দিতে পারে, আর কি চাই। আচার্যদেব চান, পিতৃদেব তাই চাইতেন, পূর্বতন আচার্য শ্রী দাদাও তাই চাইতেন। আমরা যেন পরম দয়ালের ছন্দানুবর্তিতে সৌকর্যশীলতা অবলম্বন করে আমরা আচার্য মনজ্ঞশীল হয়ে উঠতে পারি। আমরা
সৎসঙ্গের জাতীয় পতাকা বহন করে নিয়ে আমরা শান্তি পাব। আমরা এই সৎসঙ্গের পরম যোগকে আহুতি দিয়ে পরম শান্তি আমরা লাভ করব। এটা একটা যজ্ঞ। এই যজ্ঞতে আহুতি দেওয়া লাগে। কাতারে কাতারে লোক, আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষক শিক্ষিকা, গায়ক গায়িকা, নেতা নেত্রী সব আজ যারা পরম দলকে চিনতে পেরেছেন তার ভাবিত হয়ে, তার কথাতে যাজিত হয়ে, তার কথাতে উৎসাহিত হয়ে, তার কথাতে উৎসর্গিত হয়ে দিন প্রতিদিন পল প্রতিপল জীবনকে পরিপ্লাবিত করছে। আমিও তারই মধ্যে একজন। ভালোবাসি, ভালো লাগে। যতদিন থাকবো এই ভালোবাসা নিয়ে চলে যেতে পারি, এই আমার পরম দয়ালের কাছে আকুল প্রার্থনা। শুধু যদি কথাই বলে যাই তাহলে তো হবে না। পরম দয়ালের দয়ার কথা তো কিছু বলা লাগে। আর যদি বলেন সবসময় পরম দয়ালের দয়ার কথা বলতে, তাই আসুন এই পরম দয়ালের দয়ার একটা ঘটনা রাখি আপনাদের সামনে। তিনটে ঘটনা রাখার ইচ্ছা আছে, সময় যদি কুলায় তাহলে, নতুবা যখনই নকুলদা বলবেন আমি তখনই বন্ধ করে দেব। দয়ালের অসংখ্য ঘটনার মধ্যে একটা ঘটনা রাখি আপনাদের সামনে। জানি না এই ঘটনাটি আগে কোনোদিন আপনাদের এখানে বলেছি কিনা, মনে থাকে না কোথায় কি বলি। 1946 1 সেপ্টেম্বর হিমায়তপুর থেকে রওনা দিয়ে 2রা সেপ্টেম্বর 1946 পুণ্যধাম দেওঘর ধামে পরম দয়াল পৌঁছেছিলেন। সে ঘটনা আমরা সকলে জানি, যেটাকে বলা হয় আগমনী উৎসবের কথা। আমি সে ব্যাপারে বলছি না। সেই 1 সেপ্টেম্বর যখন ঠাকুর চলে এলেন, একটা গুরু ভাই ছিলেন, আশ্রমে থাকতেন, নাম ছিল তার সুধীর বিশ্বাস। সেই সুধীর দাদার পরিবার পরম দয়ালের সঙ্গে চলে এলেন, কিন্তু সুধীর দাদা আসতে পারলেন না। তারপর সেই পাবনা জেলার যে আশ্রম, হিমায়তপুর আশ্রম, পাকিস্তানি সেনারা কবজা করে নেয়, দখল করে নেয়। ওখানে অনেক জেনারেটর ছিল, জেনারেটর চলতো। সেই জেনারেটরের কাজকর্ম দেখতেন সুধীর দাদা। তিনি চালু করা, সুইচ অফ করা, অন করা, যদি খারাপ হয়ে যায় সেটাকে ঠিক করা, অর্থাৎ হার্ডওয়্যার সম্বন্ধ তার জ্ঞান ছিল। সে পাকিস্তানি সেনারা তারা জানতেন না কিভাবে ওই জেনারেটর ঠিক করলে ঠিক করতে হবে, কিভাবে জেনারেটরকে ঠিক করতে হবে, কিভাবে চালাতে হবে, আদি আদি। তাই তারা জানলো, যে যখনই জানতে পারলো যে সুধীর দাদাই একমাত্র সে জেনারেটর কন্ট্রোল করে, সেই সুধীর দাদাকে বন্দি করে রেখে দিল এক ঘরে, সুধীর বিশ্বাস দাদাকে। অনেক প্রাণবন্ত দয়ার কথা। সুধীর বিশ্বাস যাকে যখন জেনারেটর চালাতে হতো বা জেনারেটরের কোনো দরকার হতো, তখন সুধীর দাদাকে পুলিশের গার্ড, মানে তখন তার পাকিস্তানি সেনাদের কথা বলছি, সেনারা তাকে নিয়ে গিয়ে কাজ করে আবার কাজ সমাপ্ত, তাকে পাহারায় রাখা হতো। কাজ সমাপ্তের পরে আবার তাকে সেই ঘরের মধ্যে বন্দি করে রাখা হতো আমার সুধীর দাদাকে। সুধীর দাদা আকুপাও করে কাঁদতেন। ছোট্ট ঘরে ঠাকুরের একটা ফটো, সেই ফটোতে বসে বসে আকুল স্বরে আছড়ে তিনি কাঁদতেন, হে ঠাকুর, কালো চক্রে আমি তোমার সঙ্গে যেতে পারলাম না, আমার পরিবার সব চলে গেছে, জানি না তারা কোথায় কিভাবে আছে। আজ আমি অসহায়, আমি নিরুপায়, এরা আমাকে বন্দি করে রেখেছে। খুব কষ্টে ছিলেন তিনি। একদিন ভোর রাত্রের কথা, রাত ব্রহ্ম মুহূর্তের কথা, রাত্রির বাজে 3টে। অনেক কষ্ট করেছে সুধীর দাদা।
হঠাৎ একদিন শুনতে পেলেন 3টের সময় ঠাকুর বলছেন, সুধীর ওঠ, সুধীর ওঠ, দরজা ভেঙে পালিয়ে যা তুই এখান থেকে। সুধীরটা বলছেন, দরজা তালা লাগানো, গেটে প্রহরী, আমি কি করে পালাবো? আবার তিনি শুনতে পেলেন ঘুমের মধ্যে ঠাকুর বলছেন, তুই দরজা টান, তালা ভেঙে যাবে। সুধীর দাদা আর কাল বিলম্ব না করে পরনে তার লুঙ্গি আর একটা ছিদ্র গেঞ্জি, সেই গেঞ্জি পরা অবস্থায় পান্ডে পুরুষোত্তম বলে তিনি দরজাটাকে টানলেন, দরজাটা খুলে গেল, তালাটা ভেঙে পড়ে গেল। তিনি বেরোচ্ছেন, দেখছেন এই যে প্রহরীরা যদি আমাকে দেখে ফেলে, দেখছেন প্রহরীরা সব নিদ্রায় মগ্ন আছে, নিদ্রায় মগ্ন আছে। সুধীর বিশ্বাস দা ছুটতে 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 তিনি পালাচ্ছেন। পালিয়ে যেখানে আমি আগে যাজন করছি, এই মেঘালয়ের বর্ডার দিয়ে তিনি ভারতবর্ষে প্রবেশ করলেন। তার পরম দয়ালের এই ঘটনা আমাকে মনে করিয়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কথা, সেই কংসের কারাগার থেকে তারও বেরিয়ে যাওয়ার ঘটনা ঠিক একই রকম ছিল। বারবার বলি, আমার পরম দয়াল কিন্তু সত্য যুগের হরি তিনি, ত্রেতা যুগের রাম, তাপর যুগের কৃষ্ণ তিনি, কলির তিনি ভগবান। রূপ আলাদা, পুরুষোত্তম কিন্তু বারে বারে রূপ বদল করে, পরিবর্তন করে এই সমাজে যখন ধর্মের হানি হয়, সেই ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য তার আবির্ভাব হয়। আমি সেই পথে না গিয়ে আমি সুধীর দাদার আগের ঘটনাটা আরো বলছি। সুধীর দা ক্লান্ত, শান্ত, পরিশ্রান্ত হয়ে খোঁজ খবর নিয়ে তিনি দেওঘরে কিছু করে, তার কাছে পয়সাও ছিল না, অনাহারে কত কষ্ট করে কি করে তিনি এলেন প্রভু জানে। দয়াল ঠাকুর সকালবেলায় দেওঘর আশ্রমে বসে বর্ষদের সঙ্গে লীলা করছে। এমন সময় হঠাৎ ঠাকুর বললেন, আমি একটু হাঁটাচলা করব। 3-4 জন সভাসদকে নিয়ে, তিনি সব জানেন, তিনি সর্বজান্তা, তিনি সব জানেন, আদি ফিউচার ভবিষ্যৎ বর্তমান সব তিনি জানেন। তিনি আশ্রম থেকে 4-5 জন গুরু ভাইয়ের সঙ্গে হাঁটতে হাঁটতে বহু পুরনো কথা হাঁটতে হাঁটতে এখন যেখানে কাজলদার বাড়ি, সেই কাজলদার বাড়ি পর্যন্ত তিনি এলেন। আর তখন হঠাৎ তিনি দেখছেন ওই লুঙ্গি পরে, সেই গেঞ্জি পরে এই সুধীর আসছেন। কাছে গিয়ে, আরে সুধীর, তুই সুধীর না বলে ঠাকুর তাকে জড়িয়ে ধরলেন। বলছে, সুধীর তুই আইছিস, সুধীর তুই আইছিস, সুধীর। হঠাৎ তিনি আশ্রম ছেড়ে সুধীর তাকে নেওয়ার জন্য তিনি সব পায়ে হেঁটে কাজলদার বাড়ি অব্দি এলেন। সুধীরদাকে নিয়ে আশ্রমে যাওয়া হলো। ঠাকুর বললেন, যাও বিশ্রাম করো। গুরুভাইকে বললেন সুধীরদার জামা কাপড়ের ব্যবস্থা করতে। তারপর আহারের পরে যখন সন্ধ্যেবেলায় আবার সুধীরদা ঠাকুরের কাছে এলেন, ঠাকুর বললেন, তুমি তোমার পরিবারের সঙ্গে মিলতে চাও, তুমি পরিবারদেরকে দেখতে চাও, যেতে চাও তাদের কাছে? তিনি বললেন, ঠাকুর আমার তো দ্বিতীয় জন্ম হয়েছে, আমাকে তো পাকশালারে মেরেই দিত, আপনি আমাকে দ্বিতীয় জন্ম দিয়ে বাঁচিয়েছেন, আমি আর কারো কাছে যাব না, আমি শুধু আপনার শ্রীচরণ কমল তলে এই আশ্রমে আমি পড়ে থাকতে চাই। ঠাকুর বললেন, যেটা আপনার ইচ্ছে তাই করেন। এই হচ্ছে আমার পরম দয়ালের দয়ার কথা। আর একটা পরম দয়ালের দয়ার কথা বলি।
এই কথাটা বলবো, তারপরে সুশ্রী বর্দা একটা কথা বলে শেষ করবো। আর তার আগে যদি সময় হয়ে যায়, যদি আপনি আমাকে বলে দেবেন বকুল দাদা, আমি জানেন আমি বলতে খুব ভালোবাসি পরমদালের কথা, বলতে খুব ভালোবাসি, মানে প্রাণে আমার আবেগ এসে যায়, ভাব এসে যায়। একটা কথা শোনেন, এটা একটা দারুণ, মানে ভাবতে পারে যে না আমার পরমদয়াল কি মানুষ, আর তাকে নিয়ে লোকে কটূক্তি করে, তাকে নিয়ে লোকেরা অপবাদ করে, তার অবস্থারা জানে না, সেই অবস্থারা জানে না, তাদেরকে কেন্দ্র করে আমার এই ঘটনা। এবার চলে যাই আবার হিমায়তপুর আশ্রম। হিমায়তপুর আশ্রমে এক দাদা ছিলেন, শ্রদ্ধেয় কেষ্ট দাসদা। আশ্রমে থাকতেন, ঠাকুরের কাজ করতেন। তিনি খুব প্রতাপশালী, খুব খুব প্রভাবশালী ছিলেন। ঠাকুরের কাছে থাকতেন, আশ্রমে থাকতেন, অথচ তিনি ঠাকুরের খেলাফ ছিলেন। ভিতরে ভিতরে একটা দল তৈরি করলেন, প্যারালালি ঠাকুরের মতো একটা দল তৈরি করলেন, অথচ তিনি আশ্রমে থাকেন। ঠাকুর কি জানে না? সব জানেন, তিনি সব জানেন। একদিন সেই সুধী কি নাম বললাম, কেষ্ট দাসদা ঠাকুরের যে পান খাওয়ার পাত্র, তাতে বিষ মিশিয়ে দেয়, বিষ। সেই বিষ যাতে ঠাকুর মারা যায়, এই তার ইন্টেনশন ছিল। আর ঠাকুর পরম পিতা, এখন তো বিষ সে পান করে নেবে, তাতেও তার কিছু হবে না। তিনি ভগবান, তিনি পরমাত্মা। পানে ওতে পান মাখানো হলো, সেই পান ঠাকুরকে দেওয়া হলো, ঠাকুর সেই পান মুখে নিলেন, এবং সেই পান মুখে নেওয়ার পর, সেই পান মুখে নেওয়ার পর সঙ্গে সঙ্গে ঠাকুর মুখ থেকে পানটাকে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে। বলছেন এই পানে বিষ দেওয়া আছে। খোঁজ খোঁজ খোঁজ, খোঁজাখুঁজি হলো। খোঁজাখুঁজি হতে হতে জানা গেল কেষ্ট দাসদা এতে এই পানের খাতেতে বিষ মিশিয়ে দিয়েছেন ঠাকুরকে মারার জন্য। আশ্রমবাসে রেগে গেল যে এখনই তাকে বের করে দেবে, তাকে বের করে দেবে, তাকে মেরে দেওয়া হবে। ঠাকুর বললেন না, তোমরা তোমাদের কাজ করো, আমি দেখব। আশ্রমে থাকতে থাকলেন কেষ্টদা। ঠাকুর কিছুই তাকে বললেন না। একদিন হঠাৎ জানা গেল, বেশ কিছুদিন পর জানা গেল আমার কেষ্টদার লজ্জা, তার এই যে লজ্জা অপমান, তার মনের মধ্যে যে দ্বন্দ্ব, যে মানুষটা আমাকে মারতে দিল না, আমাকে আশ্রম থেকে তাড়িয়ে দিল না, আজ আমি তাকে মারার জন্য বিষ দিয়ে দিয়েছিলাম। তার এই লজ্জাপনা, তিনি এত লজ্জিত হলেন, রাতের অন্ধকারে কাউকে না বলে তিনি কোথায় আশ্রম ছেড়ে চলে গেলেন সে খবর তখনকার পর্যন্ত কেউ জানতে পারেনি। আমার পরম দলে এই কথাতে আমাকে মনে পড়ে, যখন জিসাস ক্রাইস্টকে সকলে অবুঝ মানুষেরা পায়ে হাতে সব জায়গাতে লোহার কুশ বিদ্ধ করে তাকে হত্যা করেছিলেন, তখন পরম পুরুষোত্তম জিসাস ক্রাইস্ট কি বলেছিলেন? হে প্রভু, এরা জানে না এরা কি ভুল করছে, তুমি এদের মাফ করে দাও। ঠিক পরবর্তীকালে এই কলিযুগে যখন পরম দয়ালের ভাব সমাধি হতো, সেই ভাব সমাধিতেও আমরা দেখেছি সেই কিছু কিছু লোকেরা অবিশ্বাস বশত তার শরীরে সূচ ফুটিয়ে দিত, জ্বলন্ত কয়লা তার শরীরের উপর ছিটিয়ে দিত। এই ভেবে ঠাকুর ড্রাবাজি করছেন। এই ভেবে ঠাকুরও ঠিক তখন এই একই কথা বলতো জিসাস ক্রাইস্টের মতো, ওরা জানে না ওরা কি ভুল করছে, হে পরম পিতা তুমি মাফ করে দাও। কি অদ্ভুত মিল, কি অদ্ভুত মিলন। তাই কেষ্ট দাসদাকে তিনি কিছুই বলেননি। এই হচ্ছে আমার পরম দয়ালের কথা। আসছি ছাটাক করে একটা বর্দার একটা কথা বলে শেষ করব। ঠাকুরকে না ধরলে ঠিক মতো সবকিছু পাওয়া যায় না, অতি বাস্তব কথা।
বাস্তব কথা। একদিন ঠাকুর, একদিন শ্রী শ্রী বর্দা নাথ মণ্ডপে বসে আছেন। শ্রী শ্রী বর্দা, আমার বর্দার সঙ্গে বিশেষ আমার মিল ছিল। বিশেষ মিল বলতে বিশেষ আমার ওনার সঙ্গে ওঠা বসা ছিল অনেক বিশেষ বিশেষ কারণে। আমার জীবনে অনেক ঘটনা বর্দার থেকে প্রভাবিত। আমি সে কথা বললেই আমার নিজের কথা এসে যাবে, আমি সে কথা যাচ্ছি না। বর্দা বললেন, যারা বসে আছেন নাথ মণ্ডপে, আপনারা আমার জন্য 1,00,000 টাকা ভিক্ষা করে আনতে পারবেন? 1,00,000 টাকা, আর তাড়াতাড়ি আনতে হবে, 2 দিনের মধ্যে। শ্রী বর্দা বললেন, গুরু ভাই লেগে পড়লেন। 1 দিনের মধ্যে 1,00,000 টাকা নিয়ে ব্যাগে করে নাথ মণ্ডপে পরের দিন সকালবেলাতে শ্রী বর্দাকে দিলেন। আগে আপনার আদেশ মতো এই 1,00,000 টাকার মতো আমরা ভিক্ষা করে নিয়ে এসেছি। আমার বলার উদ্দেশ্যটা আগে শেষ হোক, জানতে পারবেন। তো তখন বর্দা বলছেন, ভাবুক হয়ে গেলেন বর্দা, বলছেন, জানেন আজ থেকে অনেকদিন আগের কথা, আমি আর বঙ্কিমদা পিকচার দেখতে গেছিলাম। বর্দা পিকচার দেখতে ভালোবাসতেন। গেছিলাম পিকচার দেখতে। আমার বলতে বলতে কান্না পেয়ে যায়। আমি অনেক কষ্ট করে পরম তলকে পেয়েছি। আমার ছিল, আমি নিজেকে রাখতে পারি না তখন তার কথা বলি। যাই হোক, বর্দা বলছেন, বঙ্কিমদার টিকিট নিয়ে এসো। বর্দা আর বঙ্কিমদা গেলেন সিনেমা হলের কাউন্টারে। বর্দার পিছনে, সামনে বঙ্কিমদা বসে দিয়ে বললেন, 2টো টিকিট দিন। এই ঘটনাটা কিন্তু বাংলাদেশের ঘটনা। বলছেন তিনি নাথ মণ্ডপে বসে, কিন্তু ঘটনাটা বাংলাদেশের ঘটনা। বলছেন, আমি পিকচার হলে গেলাম, 1 পয়সা কম ছিল বলে সেই টিকিটওয়ালা টিকিট দিল না। বলছে, না না, আপনার 1 পয়সা কম আছে, আমি টিকিট দেবো না। তখন বর্দা বঙ্কিমদা বললেন ওই কাউন্টারে যে, আপনি দিয়ে দিন, পিকচার সময় হয়ে এসেছে, আমরা পিকচার দেখার পরে 1 পয়সা দিয়ে যাবো আপনাকে। বলছে, না না, এখানে বাগে থেকে চলে না, যান যান। তখন শ্রী বর্দা বঙ্কিমদা রাস্তাতে বললেন, যদি কাউকে পাওয়া যায়, যদি 1 পয়সা ভিক্ষা পাওয়া যায়, তাইতে কমসে কম পিকচার তো দেখা যাবে, পরে দেখা যাবে। একটা স্যুট বুট পরা একজন লোক যাচ্ছেন, স্যুট বুট পরা। বর্দার বঙ্কিমদা বললেন, আগে 1 পয়সা আপনি আমাদের ভিক্ষা দেবেন, দান দেবেন। স্যুট বুটের মানুষ, ওরকম বর্দার পার্সোনালিটি। বলছেন কি করবেন পয়সাটা নিয়ে, 1 পয়সা নিয়ে? সরি, বলছেন, আমরা পিকচার দেখতে গেছিলাম, তো আমাদের 1 পয়সা কম পড়েছে, তাই আমরা পিকচার দেখতে পাচ্ছি না। আপনি যদি দেন, টিকিট কেটে পিকচার দেখবো। স্যুট বুট পরা মানুষ, উনি তো বকেই দিলেন, ভিক্ষা করে পিকচার দেখতে যাবে, চলো চলো, সময় নষ্ট করো না বলে স্যুট বুট পরা মানুষ চলে গেলেন। তারপর বর্দা বঙ্কিমদা হাঁটতে হাঁটতে কিছু একটুখানি এগেলে বাজারের মধ্যে কেশি দাদার একটা দোকান ছিল, মিষ্টির দোকান। সেই মিষ্টির দোকানে থেকে ঠাকুরের ভোগ আনা হতো মাঝে মধ্যে। তো বর্দা এই ভাবলো, ঠাকুরের ভোগ আনা হয় তো উনি হয়তো আমাকে দিয়ে দেবেন। ওইখানে গিয়েও বর্দা আর বঙ্কিমদা 1 পয়সা চাইলেন, দেননি মিষ্টির দোকানদার। বলছে, না, কোনো পয়সা নেই। সকাল সকাল পয়সা চাইতে এসছে, ওনারাও পয়সা দেননি। বিফল মনোরথ হয়ে বঙ্কিমদা আর শ্রী বর্দা আশ্রমে ফিরে এলেন। সেদিন তাদের পিকচার দেখা হলো না। বলতে বলতে বর্দা বলছেন, তখন ঠাকুরকে নিয়ে চলতাম না, ঠাকুরকে বেশি ভালোবাসতাম না, তখন ঠাকুরের হয়ে উঠতে পারেনি, তাই 1 পয়সা ভিক্ষা করতে পারেনি। আর আজ যখন পরিপূর্ণভাবে ঠাকুরকে কাঁধে নিয়ে চলছি, আজ দেখুন 1 দিনের মধ্যে 1,00,000 টাকা ভিক্ষা করে সংগ্রহ হয়ে গেল। তাই বলি, প্রাণ থেকে সবকিছু ভুলে
শুধু পরম দয়ালকে শ্রদ্ধা করি, পরম দয়ালকে ভালোবাসি, জীবন আমার মধুর হবে, আমার শূন্য জীবন পূর্ণ হবে, জীবন আমার পরিবর্তিত হয়ে পরিবর্তিত ও বিস্তৃত হবে। শুধু চাই অগাধ অকাট্য বিশ্বাস এবং ভালোবাসা। তাই আজকের এই শুভ দিনে, শুভ ক্ষণে, শারদ উৎসবের প্রাক্কালে আমি সকলকে বলি, ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে পরম দয়াল। হয় কি জয়ী হব, সকলকে জয়ী করতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস, এটা আমার আসল বিশ্বাস। পরম দয়ালের রাতুল শ্রীচরণ কমলে আপনাদের সকলের সর্বাঙ্গীন সর্বহিতের উৎকৃষ্ট মঙ্গলের প্রার্থনা জানিয়ে আমি হৃদয়ের আপ্লুত চিত্তে আমি বলে উঠি, বন্দে পুরুষোত্তমম, বন্দে পরম প্রকৃতি। জয় গুরু দাদা, জয় গুরু মা।